কাঞ্চনপুরের দশটা বাজারে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বিজেপির বিজয় সংকল্প সভা, তীব্র আক্রমণ বিরোধীদের বিরুদ্ধে। নমস্কার। আর আমাদের একজন ক্যান্ডিডেটকে তার মাথা ফাটিয়ে দিয়েছে। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে 3 নম্বর দশটা কাঞ্চনপুর আসনে রাজনৈতিক উত্তাপ ক্রমশ তীব্র হচ্ছে। এই আবহে সোমবার কাঞ্চনপুরের দশটা বাজারে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার উপস্থিতিতে অনুষ্ঠিত হলো বিজেপির বিজয় সংকল্প সভা। বিজেপি কাঞ্চনপুর মণ্ডলের উদ্যোগে আয়োজিত এই সভা ছিল বিজেপি মনোনীত প্রার্থী শৈলেন্দ্রনাথের সমর্থনে এক শক্তি প্রদর্শনের মঞ্চ। সভায় বিপুল সংখ্যক কর্মী সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়, যা গোটা এলাকায় রাজনৈতিক আবহকে আরো উষ্ণ করে তোলে। সভায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন বাগবাসা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ, বিজেপির উত্তর জেলা সভাপতি কাজল দাস, কাঞ্চনপুর মণ্ডল সভাপতি বীরেন্দ্র কর সহ অন্যান্য নেতৃত্ব। সভামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ করেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্যের উপজাতি উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং জানান কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে কাজ করে উপজাতি সম্প্রদায়ের উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে রিয়াং শরণার্থীদের পুনর্বাসন, বাসস্থান, পানীয় জল ও রাস্তাঘাট সহ বিভিন্ন মৌলিক সুবিধা নিশ্চিত করার বিষয়টি তুলে ধরেন তিনি। এদিন তিনি এডিসি এলাকায় বর্তমান টিপরা মথা পার্টি সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করে অভিযোগ করেন, কেন্দ্র ও রাজ্যের আর্থিক সহায়তা থাকা সত্ত্বেও গত 5 বছরে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি, বরং দুর্নীতির মাধ্যমে জনজাতি জনগোষ্ঠীকে বঞ্চিত করা হয়েছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এবং ত্রিপুরার যে ভবিষ্যৎ, যে ডিসিকে নিয়ে যে পলিটিক্স এত বছর ধরে হচ্ছে, তার যে ইম্প্যাক্ট আমরা সবাই জানি। যে বিধানসভায় 20টার থেকে কমিউনিস্টরা গণা শুরু করতো, 20 কনফার্ম কমিউনিস্টরা 20 থেকে শুরু করতো, 21-22 থেকে তারা সরকার গঠন করত। আর এবার উল্টো হবে, যেখানে যায় ভারতীয় জনতা পার্টির পতাকা, তো সব জায়গায় আমি যেখানে যাই এখানে মানুষ জয়েন করতে চাচ্ছে। আমরা সবাই জানি 2014-র আগে এমন একটা অবস্থা হয়েছিল যে এই পার্টি, এই দেশ, কোন পার্টি এই দেশকে হাতে তুলে দেশের যে সুরক্ষার দিকে নজর দেবে। আজকে এখানে এই যে 3-10 কাঞ্চনপুর ক্যান্ডিডেটের শ্রী শৈলেন্দ্রনাথ মহোদয়ের যে নির্বাচনী সমাবেশ, সেই সমাবেশে আমাদের মাঝে আমি যখন এখানে ঢুকছিলাম, যাদবলাল নাথ মহোদয় আমাদের অত্যন্ত প্রিয়ভাজন এবং জনপ্রিয় বিধায়ক শ্রী, ওনার ভাষণ আমরা শুনছিলাম এবং উনি ইনচার্জও, এই এলাকার ওনাকে ইনচার্জ বানানো হয়েছে। মাঝে মাঝে আমার সাথে ওনার টেলিফোনে কথা বলেন। নমস্কার। সমগ্র কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় এবং কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। পুলকনাথের